আসসালামু আলাইকুম। আজকে কয়েক ঘন্টা আগে, আমি এই যে লাইভ করার ঠিক কয়েক ঘন্টা আগে, আমেরিকার যে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট আছে ওইটার সারা দেশের যিনি হচ্ছেন যে ডিরেক্টর, সম্ভবত নাম হচ্ছে জো ক্যান্ট, উনি হচ্ছে পদত্যাগ করছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, হয়তো আমরা এটা বুঝতে পারি না। তারপরে আমেরিকা যে সারা পৃথিবীতে কাউন্টার টেরোরিজমের হচ্ছে যে যুদ্ধ পরিচালনা করে এইটার উপর ভিত্তি করে, এইটার যিনি একেবারে ন্যাশনালি যিনি প্রধান, তিনি হচ্ছেন এই ঘন্টা দুয়েক তিনেক আগে হচ্ছে রিজাইন করছেন। এবং উনি যখন রেজিগনেশনটা দিয়েছেন তখন একটা চিঠি লিখেছেন ট্রাম্পকে। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলছেন। তার মধ্যে একটা হচ্ছে যে উনি এই ইরানের সাথে যে একটা আনজাস্টিফাইড, মানে একটা অনৈতিক একটা যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা উনি আর সাথে উনি হেল্প করতে চাচ্ছেন না। এবং উনি বলছেন ডোনাল্ড ট্রাম্পকে যে দেখেন যে আমাদের এই যুদ্ধে যে জড়ায় পড়ছি আমরা, এতে আমেরিকার কোনো ইন্টারেস্ট কাজ করতেছে না, বরং বিদেশিদের হচ্ছে প্ররোচনায়, স্পষ্ট করে তারা ইসরায়েলের নাম বলে নাই কিন্তু বোঝাই যাচ্ছে যে বিদেশিদের প্ররোচনায় আমরা এই যুদ্ধে গেলাম, যার পরে দেখা গেল আমাদের সোলজার মরতেছে, অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত হচ্ছি। তাইলে প্রথমবার আপনি যখন প্রেসিডেন্ট হিসেবে আসলেন তখন কিন্তু আপনার পলিসিটা অনেক সুন্দর ছিল, এবার আপনি কার জন্য আসলে যুদ্ধ করতেছেন। এক পৃষ্ঠার একটা হচ্ছে চিঠি লিখেছে, বেশ ইন্টারেস্টিং। এবং খুব ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো যে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মানসিকভাবে বিশাল আঘাত। কারণ ওনার দেশের কাউন্টার টেরোরিজমের যিনি ডিরেক্টর, তিনি যখন চিঠি লেখেন এরকম করে যে এটা একটা অন্যায় যুদ্ধ ওনার দেশের, তাহলে আপনি চিন্তা করেন, এবং রিজাইন করছেন, তার মানসিকভাবে কিন্তু আর মাস্তানি শেষ। এবং আরেকটা জিনিস যেটা বলি, উনি কিন্তু হচ্ছে যে হরমুজ প্রণালীর এখন পুরো কন্ট্রোলটা কিন্তু হচ্ছে ইরানের হাতে চলে আসছে। ইরান যাকে বলতেছে তুমি যাইতে পারবা সে যাচ্ছে, আর যার সম্বন্ধে বলতেছে যে না তুমি যাইতে পারবা না, সে কিন্তু আর ওই রাস্তা দিয়ে গেলে সাহসী করতেছে না। তো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একটা প্রস্তাব দিছিল যে সবাই মিলে একটা নৌ জোট তৈরি করবে, করে হচ্ছে যে হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষেত্রে সবাই মিলে হেল্প করবে। কেউ ওনার ডাকে সাড়া দেয়নি, খুব আফসোস বেচারার। বলতেছে আমরা প্রায় 45-50 হাজার করে সৈন্য 40 বছর ধরে এক একটা দেশে পাহারা দিয়েছি, জার্মানিতে, জাপানে, সাউথ কোরিয়ায়। এখন ওরা কেউ বলতেছে যে না আমাদের বিপদে আসবে না। তা ওরা যে বলছিল ন্যাটো যে তৈরি করছিল, এখানে কিন্তু একটা ছিল, এটাকে কি বলে, আর্টিকেল ছিল যে একজনের উপর আক্রমণ হলে সবার জন্য আক্রমণ। তাও বলতেছে কি আমরা সবাই মিলে একসাথে ন্যাটো তৈরি করলাম, তোমরা অন্তত ন্যাটোর সদস্য হয়ে আসো। তা সবাই বলতেছে আক্রান্ত হইলে, নিয়মটা ছিল একজনের উপর আক্রমণ হইলে সবাই হচ্ছে প্রতিহত করবে। কিন্তু এখানে যেটা হয়েছে, ট্রাম্প নিজে অন্যায়ভাবে সেই যুদ্ধ হচ্ছে শুরু করছে। এবং এটা সবাই, যার একটু কমন সেন্স আছে, সততা আছে, সবাই জানে এটা। তাইলে এই কারণে দেখেন যে কোন আমেরিকার অ্যালায়েন্স যারা মিত্র, ওনার বন্ধু, এই কোন দেশ কিন্তু হচ্ছে ওনার এই যুদ্ধে সত্যিকার অর্থে মানসিকভাবে কেউ সাপোর্ট দিচ্ছে না। জোর জবরদস্তি করে দুই একজন বলতেছে এইটা পাঠাবো ওইটা পাঠাবো, কিন্তু যুদ্ধে কেউ কিন্তু সৈন্য টৈন্য পাঠাবে না। এখানে ব্যাপারটা হচ্ছে মানসিকভাবে আপনি নৈতিকভাবে যখন পিছায় থাকেন তখন কিন্তু ওই যুদ্ধে কিন্তু জয়লাভ করা নিয়ার টু ইম্পসিবল, আপনি পারবেনই না যত শক্তি থাক। কারণ মানসিক ব্যাপারটা, বদরের যুদ্ধে দেখছেন মানসিকভাবে শক্তিশালী কয়েকজনে হচ্ছে হাজার জনকে হারাই দিয়েছে। তাই এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আর একটা জিনিস যেটা হয়েছে সেটা হলো যে দেখেন যে বাংলাদেশ থেকে শুরু করে যেই দেশগুলোর সাথে সাথে মোটামুটি ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের কিন্তু তেল গ্যাসের যে কন্টেইনার সেটা আসতে কোনো সমস্যা নেই। বরং আমেরিকাকে যারা হচ্ছে ওই বিভিন্নভাবে হচ্ছে ইউএস বেস গুলো দিয়েছে, ওইখান থেকে অ্যাটাক করার ফ্যাসিলিটি দিয়েছে, এয়ার সিস্টেমটাকে ব্যবহার করার সুযোগ দিয়েছে, আকাশপথকে হচ্ছে যে উন্মুক্ত করে দিয়েছে, তাদেরকে হচ্ছে তারা কিন্তু হচ্ছে একটা বিশাল গ্যারাকলের মধ্যে ফেলছে। এবং সারা পৃথিবীর তেল গ্যাস এটা এখন দামটা কতটা কন্ট্রোল হবে সেইটা কিন্তু এখন ইরানের হাতে চলে আসছে। এবং এই কারণে যেটা হয়েছে, সম্ভবত একজন আমেরিকার প্রফেসরের একটা আর্টিকেল পড়লাম, ওই প্রফেসর লিখছেন যে যুদ্ধের 17 দিন, আজকে 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে, 17 দিন আগে ইরান যতটা শক্তিশালী ছিল এখন সারা পৃথিবীতে তার প্রভাব তার চেয়ে অনেক বেশি। এবং প্রমাণ হিসাবে বলছে যে সারা পৃথিবীর হচ্ছে তেলের দাম বাড়বে না কমবে, কোন ট্যাঙ্কার কোন জাহাজ হচ্ছে যে হরমুজ প্রণালী পার হইতে পারবে, পুরাটা নিয়ন্ত্রণ কিন্তু এখন ইরানের হাতে চলে আসছে। এবং ইরান কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে। এবং তারা তো বারবার বলে দিয়েছে 3টা মৌলিক শর্ত পূরণ না হলে যুদ্ধ বন্ধ টন্ধ নিয়ে কোনো কথা হবে না, যুদ্ধ চলতেই থাকবে। এবং শর্ত 3টা আমরা এর আগেও বলছি, আবার একটু খেয়াল করাই দেই। যুদ্ধে যত ক্ষয়ক্ষতি হয়েছে সব দিতে হবে আমেরিকাকে, এবং কখনোই আর আক্রমণ করতে পারবে না। এবং সারা হচ্ছে মধ্যপ্রাচ্যে যতগুলো হচ্ছে আমেরিকার ঘাঁটি আছে এগুলো সব হচ্ছে গোটাই নিতে হবে। তাই এটা ডেঞ্জারাস আমেরিকার জন্য। মূলত এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা। আর পার্টিকুলারলি যদি বলি, ট্রাম্প হচ্ছে হয়তোবা ইতিহাসের সবচাইতে হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করে ফেলবে।
কেননা হচ্ছে ওনার মতো অনৈতিক এবং হচ্ছে কথাবার্তা কোনো মানে হচ্ছে যে ম্যাচিং নাই, এক একবার যা মন চাচ্ছে তাই বলতেছে। তো এই ব্যাপারগুলো মাথায় আনতে হবে। আর আমরা হচ্ছে ইরানকে সাপোর্ট করে এই কারণে, শুধু মুসলমান বলে তাই না, বরং হচ্ছে তারা নির্যাতিত, হ্যাঁ মজলুম, এটা বারবার মাথায় রাখতে হবে। আমরা মজলুম এবং নির্যাতিত যারা তাদের পক্ষে থাকবো। আর কেউ যদি মুসলমান হওয়ার পরেও অন্যায়ভাবে কোনো যুদ্ধ করে তার বিরোধিতা করতে হবে, এই জিনিসটা খুব ক্লিয়ার। অনেকে এইখানে হ্যাঁ শিয়া সুন্নি এরকম বিভিন্ন প্রশ্ন করে। দেখেন পরিচয় আপনার দুইটা, প্রথম হচ্ছে আপনি মুসলমান আর তারপর হচ্ছে আপনি মানুষ। হ্যাঁ আপনি মুসলমান মানুষ, যেটা আপনি যেদিক দিয়ে যান, হ্যাঁ মানুষ তো সবাই, তারপরে মুসলমান আসবে। তার মানে দেখেন যে একজনের জীবন কেউ যদি বাঁচায় দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর সব লোকের জীবন বাঁচায় দেয়, ঠিক না? আর কেউ যদি একজনের জীবন ধ্বংস করে, একজনের মৃত্যুর কারণ হয়, তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত লোকের মৃত্যুর কারণ হইলে যেই গুনাহ হইতো সেটা। তার মানে এখানে কিন্তু মুসলমানেরও কথা বলা হয়নি, সমস্ত মানব জাতির কথা বলা হয়েছে। এবং কোরআনের তো মূল ব্যাপারটা হচ্ছে মানব জাতির কল্যাণ, মানুষজন যাতে হচ্ছে মানে অন্ধকার থেকে আলোর রাস্তায় যাইতে পারে, এই ব্যাপারগুলোই তো, ঠিক না? তাহলে এই জিনিসটা ন্যায়ের পক্ষে আমরা থাকবো। এবং দেখেন এইখানে ন্যায় এবং অন্যায় এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে মুসলমান, অন্য ধর্ম, ভালো খারাপ সবকিছু পরে, মেইন পয়েন্ট হচ্ছে এখানে থাকতে হবে। এবং আমার মনে হয় যে ইরান হচ্ছে এখানে ন্যায়ের পক্ষে আছে, যেই বাহিনী যারা আক্রমণ করছে তারা অন্যায়ের পক্ষে আছে। ইরান এখানে মজলুম, অন্য পক্ষ হচ্ছে এখানে আক্রমণকারী। ইরান এখানে ন্যায় সতের পথে আছে, অন্য পক্ষ হচ্ছে সৎ। এই জন্য আমাদের ন্যায় সততার সাথে একমত থাকতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে। এবং আমার মনে হয় সারা পৃথিবীর বুকে ইরানের সমর্থন এখন ইতিহাসের মধ্যে সবচেয়ে উপরে। আর ট্রাম্পের যে মানে এই মানে হচ্ছে পাগলামি যে যুদ্ধ, এইটা দিন যত যাবে আপনারা বুঝতে পারবেন যে আস্তে আস্তে ট্রাম্প তত এবং আমেরিকারও মানে তার যে হচ্ছে সাম্রাজ্যবাদী যে ভাবনা চিন্তা, এইটার মানে শেষ অধ্যায়ের শুরু হচ্ছে এইখান থেকে, নিশ্চিত থাকা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ ইরানকে আরো সমৃদ্ধশালী করুক। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।